আজকে আমি খুব বেশি আলোচনায় যাব না। আমি খুব এক্সপ্লেইন করব না সবকিছু। সবকিছুই ইনক্লুড করেছি। জাস্ট আপনারা স্ক্রিনশট নেবেন আর পড়াশুনো করবেন। যেহেতু অলমোস্ট ইন্টারভিউ শেষের পথে চলে এসেছে, আমি চাইছি না যে এই মুহূর্তে আপনাদের টাইম ওয়েস্ট করার। তো কি কোয়েশ্চেন করেছে তার উত্তরগুলো কি হবে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি নিয়ে এসেছি। আর এতদিন ধরে যাই আমি ভিডিও আপলোড করেছি, সেম কোয়েশ্চেন আমি রিপিট করিনি, যেগুলো আপনাদের জানা থাকা উচিত বা এই ধরনের কোয়েশ্চেন আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে, একমাত্র সেই কোয়েশ্চেনগুলো আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। ফাইন। তো আমি চেষ্টা করব যত শর্ট ফর্মে, খুবই অনেকগুলো কোয়েশ্চেন আমি নিয়ে এসেছি, আর যত শর্ট টাইমের মধ্যে আমি আপনাদের কাছে সেগুলো ডেলিভার করতে পারবো। আর আমি এইভাবেই স্লাইডগুলো প্রিপেয়ার করেছি যেন আপনারা স্ক্রিনশট নিয়ে সেটা পড়াশুনো করতে পারেন। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ হচ্ছে আমি ইনভিটিং ইম্পর্টেন্ট কথাগুলোই আমি আপনাদের সামনে বলবো। আর তার সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ এখন একবার সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, বা যে কোনো রিক্রুটমেন্ট বেসিস, ভ্যাকেন্সি বেসিস, বা যারা যারা আরআরবি এক্সাম দিচ্ছেন, বা যারা নর্সের দিচ্ছেন, বা এন্ট্রান্সের জন্য বিএসসি এন্ট্রান্স হোক বা এমএসসি এন্ট্রান্স হোক, যে এন্ট্রান্সের জন্যই আপনারা প্রিপারেশন নিচ্ছেন, আমি কন্টিনিউয়াসলি আপনাদের সামনে এই ধরনের কোয়েশ্চেন নিয়ে আসবো, তার সলিউশন নিয়ে আসবো। আর ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড কোয়ালিটি বেস টপিক বা ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। তাহলে চলুন, তার সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই স্লাইডটা বা এই ভিডিওটা আমি সম্পূর্ণটাই আমি আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো। যারা যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন করেনি প্লিজ এখন একবার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যান। তাহলে আপনাদেরকে হয়তো বা স্ক্রিনশটও নিতে হবে না, শুধু এই ভিডিওটা বা এই স্লাইডগুলো পড়লেই অনেকটা ইজি হয়ে যাবে। ফাইন। তো চলুন দেরি না করে স্টার্ট করি আজকের ভিডিও। সেটা হচ্ছে 5 তারিখ, 6 তারিখ বা 7 তারিখে কি কি এক্সট্রা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যা এতদিন আমরা কভার করিনি, বা যেগুলো আপনাদেরকে জানা থাকা উচিত। ফাইন। হ্যালো দোস্ত, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আশা করি আমার তৈরি করা ভিডিওগুলো ভালো লাগছে। তাহলে চলুন, ফার্স্ট যেটা জিজ্ঞেস করেছে দ্যাট ইজ দ্য হোয়াটস আর এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ফাইন। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 17খানা গোল রয়েছে, আর সেটা ইউনাইটেড নেশন আর 2015-তে সেটা অ্যাডপ্টেড হয়েছে। ফাইন। তো ডিসপ্লে একবার দেখে নেবেন, আর টেলিগ্রাম গ্রুপ যদি জয়েন করে থাকেন তাহলে আপনাকে স্ক্রিনশটও নিতে হবে না, আপনি এই ভিডিওটা বা এই পিপিটি পেয়ে যাবেন। ফাইন। চলুন নেক্সট, অবজেক্ট অফ এসডিজিস। এসডিজি অবজেক্ট কি রয়েছে, ইজ দ্য এন্ড, কি রয়েছে এখানে অনেক কিছু রয়েছে, এন্ড প্রভার্টি অ্যান্ড হাঙ্গার, দেন ইমপ্রুভ দ্য হেলথ এডুকেশন, তো সব কিছু রয়েছে। তো প্লিজ একবার দেখে নেবেন। দেন হচ্ছে আপনার দ্য লিস্ট অফ কি 17 এসডিজিএস। ফাইন। তো সেখানে নো প্রভার্টি, দেন জিরো হাঙ্গার, অনেকগুলো অপশন রয়েছে, আর যেটা মেন সেটা হচ্ছে নাম্বার 3। সেটা কিসের জন্য, সেটা হচ্ছে আমাদের নার্সিংদের জন্য বা হেলথ ডিপার্টমেন্টে যারা যারা রয়েছে তাদের জন্য, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। ফাইন। আর এই পয়েন্টটা নিয়ে কোয়েশ্চেন করেছে, হয়তো বা আপনাকে 17টা মনে না রাখলেও হবে, অ্যাটলিস্ট 5 থেকে 6টা অপশন আপনি পড়ে যাবেন বা একটু দেখে যাবেন। ফাইন। চলুন নেক্সট কি বলা হয়েছে, যেটা আমি আপনাকে এখনই বললাম যে SDG 3 ইম্পর্টেন্ট ফর নার্সেস, কি কি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গুড, কি পয়েন্ট ছিল সেটা হচ্ছে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিংস। তো সেটা নিয়ে তার আন্ডারে কি কি রয়েছে, এইচআইভি, ম্যালেরিয়া, হেপাটাইটিস বি, দেন এইচআইভি, এগুলো নিয়েও বলা হয়েছে, নিউ বর্ন অ্যান্ড চাইল্ড, তো সব কিছু কভার করেছে, একবার দেখে নেবেন। ফাইন। তাহলে চলুন নেক্সট ইজ দ্য রোল অফ দ্য নার্সিং ইন দ্য SDGs, কি কি রোল রয়েছে নার্সিংদের। তো এই যে বললাম আমি ডিসকাসে যাব না খুব বেশি, প্লিজ একবার দেখে নেবেন, শুধু ইম্পর্টেন্ট কথাগুলো আমি বলে দিচ্ছি। তো 3 নাম্বারটা ভালো করে পড়বেন, টোটাল 5টা পড়বেন, 5টা কি 6টা, আর তার মধ্যে নার্সিং কি রয়েছে, রোল কি রয়েছে সেটা আপনারা একবার দেখে যাবেন। ফাইন। চলুন নেক্সট ইজ দ্য PPTCT জিজ্ঞেস করা হচ্ছে, প্রিভেনশন অফ প্যারেন্ট টু চাইল্ড ট্রান্সমিশন। তো প্যারেন্ট থেকে চাইল্ডে যে ট্রান্সমিশন হয় তার প্রিভেনশন নিয়ে, সেটার ফুল ফর্ম, শর্ট ফর্ম কি, PPTCT। তো আপনাকে পুরো ফর্মটা জিজ্ঞেস করবে না, PPTCT জিজ্ঞেস করবে, আর PPTCT নিয়ে আপনাকে বলতে হবে স্পেশালি কোন কোন ডিজিজ, এইচআইভি, দেন হ্যাপাটাইটিস বি, দেন আপনার আরও অনেক কিছু রয়েছে, তার সাথে ডিউরিং দ্য প্রেগনেন্সিতে, লেবার, ডেলিভারি অ্যান্ড ব্রেস্ট ফিডিং সবগুলো রয়েছে। ঠিক আছে, সেগুলো একবার ভালো করে দেখে নেবেন। ফাইন। দেন
অবজেক্টস জিজ্ঞেস করেছে। অবজেক্ট কি কি রয়েছে সেগুলো একবার দেখে নেবেন, এখানে অলরেডি দেয়াই আছে সব কিছু। আর সম্পূর্ণ ভিডিওটা বা সম্পূর্ণ আপনার পিপিটি বা যা স্লাইডগুলো আমি প্রিপেয়ার করেছি সেগুলো আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তো সেটা আপনারা যারা যারা এখন টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন প্লিজ একবার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। তার সাথে যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ এখন একবার সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের ইনফরমেটিভ আর শর্ট ফর্মে আমি চেষ্টা করবো আজকে অনেকগুলো কোয়েশ্চেন আমি কভার করেছে, ফাইন, যেগুলো তার আগে কেউ ডিসকাস করেনি। চলো দেখ কি রয়েছে এখানে, মোড অফ মাদার টু চাইল্ড ট্রান্সমিশন, কি কি মোড রয়েছে ডিউরিং প্রেগনেন্সি, লেবার, ডেলিভারি অ্যান্ড ব্রেস্ট ফিডিং। দেন কি রয়েছে উইদাউট ইন্টারভেনশন, দেন উইথ দ্য পিপিটি সিটি, কত রিস্ক রয়েছে, কত কি রয়েছে সেটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো মোর দেন 5% রিস্ক রয়েছে। দেন কাউন্সিলিং, টেস্টিং, দেন হচ্ছে আপনার এআরটি থেরাপি, দেন সেফটি, সেফ কি অবস্ট্রাকটিভ প্র্যাকটিস, এই ধরনের সবগুলো কাকে জানতে হবে, অ্যাজ এ নার্সিং রোলের মধ্যে এগুলো সব কিছু আছে, ঠিক আছে। তো এই মেইনলি তিনটে ভালো করে পড়ে যাবেন যেটা আপনাকে জিজ্ঞেস করতে পারে, ফাইন। দেন 4 নম্বর আর 5 নম্বর ইজ অলসো ইম্পর্টেন্ট, বাট যদি মনে করেন স্কিপ করে যেতে পারে। তো ইনফ্যান্ট প্রোফাইলাক্সিসের মধ্যে কি রয়েছে, দ্য নেভিরেপিন সিরাপ রয়েছে, দেন আর্লি ইনফ্যান্ট ডায়াগনস্টিক, ইআইটি, ফাইন। দেন হচ্ছে ইনফ্যান্ট ফিডিং কাউন্সিলিং, ফিডিং কি হবে, এআরটি যদি হয় স্পেশালি আমরা বলি যে আইদার ব্রেস্ট ফিড, একদম কমপ্লিট ব্রেস্ট ফিড, আইদার আপনার টোটালি আপনার কি এক্সট্রা ফিড, ঠিক আছে, যেটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি ফিড, ঠিক আছে। দুটোকে মিক্সড করা যাবে না, ফাইন। তো ব্রেস্ট ফিড অ্যান্ড কি কমপ্লিমেন্টারি ফিড আমরা একসাথে মিক্সড করবো না, দুটোর মধ্যে যে কোনো একটা আমরাকে বেছে নিতে হবে, সেটা অ্যাজ পার WHO গাইডলাইন্স, ফাইন। চলুন নেক্সট ইজ দ্য কেয়ার অফ HIV এক্সপোজ ইনফেন্ট, কি করে আপনি কেয়ার নেবেন, দেন রোল অফ নার্সিং ইন PPTCT, ফাইন। দেন হোয়াট আর দ্য এক্সাম কি পয়েন্ট, ফাইন, প্লিজ স্ক্রিনশট নিয়ে নেবেন যখন আমি চান্স পাবেন। তো হোয়াট ইজ দ্য পিপিটিসিটি কি পয়েন্ট, তো পিপিটিসিটি ইজ দ্য প্রিভেনশন অফ প্যারেন্ট টু চাইল্ড ট্রান্সমিশন, দেন অপশন ইজ দ্য বি পজিটিভ লাইফ লং ART, দেন ট্রান্সমিশন রিস্ক ইজ দ্য decrease by less than 5%, দেন ব্রেস্ট ফিডিং অ্যালাউড উইথ দ্য ART, অবভিয়াসলি সেটা অ্যালাউড রয়েছে। আর যেটা আমি আপনাকে বললাম কমপ্লিমেন্টারি হলে কমপ্লিমেন্টারি, দেন সেটা হচ্ছে ব্রেস্ট ফিড হলে ব্রেস্ট ফিড। দেন হচ্ছে এইডস কন্ট্রোল প্রোগ্রাম, পার্ট অফ দ্য ন্যাশনাল কি রয়েছে এইডস। দেন ফটোথেরাপি নিয়ে কোয়েশ্চেন করেছে, ফাইন। দেন ফটোথেরাপি কি অ্যান্ড ফটোথেরাপির মেকানিজম অফ অ্যাকশন যেটা জিজ্ঞেস করেছে সেটা নিয়ে। তো বিলিরুবিন ইনটু লুমিরুবিনে কি হয়, কনভার্ট হয়, অ্যান্ড কি দিয়ে এক্সক্রিট হয়, সেটা ইউরিন স্টুলের মাধ্যমে এক্সক্রিট হয়। তো কনভার্ট কি হয়, বিলিরুবিনটা লুমিরুবিনে কনভার্ট হয়, ফাইন। সেটা একবার অলরেডি ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন, প্লিজ একবার স্ক্রিনশট নিয়ে নেবেন, পড়াশুনো করবেন, একবার দেখে যাবেন। আমি জানি আপনারা সবাই জানেন, প্লিজ তাও একবার এই অপশনগুলো দেখে নেবেন, যে যে অপশনগুলো জিজ্ঞেস করে। দেন টাইপ অফ ফটোথেরাপি জিজ্ঞেস করা হয়েছে, ইন্ডিকেশন জিজ্ঞেস করেছে, দেন প্রসিজিওর নার্সিং স্টেপ জিজ্ঞেস করা হয়েছে, ফাইন। তো নার্সিং স্টেপ কি রয়েছে, কতটা প্রোটেক্টিভ এরিয়াগুলো কি কি রয়েছে, কি করে কভার করবে, ঠিক আছে, জেনিটাল এরিয়া, আইপ্যাড, দেন এইসব জিনিস নিয়ে জিজ্ঞেস করা হয়েছে। কতক্ষণ বাদে বাদে ব্রেস্ট ফিড করা হবে, টার্ন করা হবে, ডিস্টেন্স কি থাকবে। দেন তার সাথে আরও একটা কোয়েশ্চেন যেটা জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে তার সাথে এই দ্য ব্রোঞ্জ বেবি রয়েছে, তো আমি অবভিয়াসলি আসবো সেটা। তো দেন কমপ্লিকেশন রয়েছে অ্যান্ড সাইড এফেক্ট, ডায়রিয়া হতে পারে, লুজ স্টুল হতে পারে, এগুলো ইজ দ্য কি কমপ্লিকেশন আর সাইড এফেক্ট। দেন ব্রোঞ্জ বেবি সিন্ড্রোম কেন হয় সেটা, দেন কন্ট্রাইন্ডিকেশন, দেন নার্সিং রেসপন্সিবিলিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কি অ্যান্ড কি এক্সাম পয়েন্ট, কি এক্সাম পয়েন্ট মিন যে পয়েন্টগুলো আপনাকে সবচেয়ে বেশি জিজ্ঞেস করে। তো ইউজ ফর আনকনজুগেটেড জন্ডিস, ফাইন। দেন ব্রোঞ্জ বেবি সিন্ড্রোম জিজ্ঞেস করা হয়েছে এবং ডিটেলি জিজ্ঞেস করেছেন, ঠিক আছে। সেটা হচ্ছে ডেফিনেশন ইজ দ্য হু ইজ অ্যাট দ্য রিস্ক, কে রিস্কে রয়েছে, কোন কোন পেশেন্ট বা কোন কোন বাচ্চারা ব্রোঞ্জ বেবি সিন্ড্রোমে অ্যাফেক্টেড হতে পারেন সেটা নিয়ে জিজ্ঞেস করেছে। তো এখানে আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ এখন একবার সাবস্ক্রাইব করে দিন। আর তার সাথে আমি পুরো সব কিছুই ইভেন আপডেটেড অ্যান্ড লেটেস্ট যে ইনফরমেশনগুলো রয়েছে আমি আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে থাকি। তো যারা যারা এখন টেলিগ্রাম গ্রুপ জয়েন করেনি এখন জয়েন করে নিতে পারেন। আর তার মধ্যে হচ্ছে যদি আপনারা কেউ অফলাইন কোচিং নিতে চান প্লিজ কন্ট্যাক্ট করতে
করতে পারেন, কারণ আমি খুব বড় ব্যাচ নেই, আমি ছোট কিছু একটা সংখ্যক বা কিছু সংখ্যক স্টুডেন্টকে নিয়ে আমি আমার ব্যাচ কন্টিনিউ করি। তো আমি আমার নিউ ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি, পূর্ণ ব্যাচে একদমই জায়গা নেই। তো নিউ ব্যাচের মধ্যে যারা যারা আপনারা অ্যাজ আর্লি অ্যাজ কন্ট্যাক্ট করবেন হয়তো বা তাদেরকে নিয়ে আমি কন্টিনিউ করব। আর লেট হলে হয়তো বা সেখানে একটুখানি শুনতে খারাপ লাগবে, রিফিউজাল আসতে পারে, যেহেতু আমার কাছে সত্যি বলতে কি একটুখানি টাইমও কম রয়েছে, আর দ্বিতীয়ত আমার কাছে স্পেস নেই। তো সেই কারণে খুব কম সংখ্যক স্টুডেন্টকে নিয়েই আমি সেই ব্যাচ স্টার্ট করি বা কন্টিনিউ করি। ফাইন। দেন হচ্ছে কজ বা কি প্যাথোফিজিওলজি। দেন গ্রে বেবি সিনড্রোমের প্যাথোফিজিওলজি মোস্ট ইম্পর্টেন্ট কেন হয়ে থাকে সেটা একবার দেখে নেবেন। দেন ক্লিনিক্যাল ফিচার্স কি রয়েছে, দেন ইম্পর্টেন্ট পয়েন্ট, দেন আপনার রয়েছে ডায়াগনোসিস ম্যানেজমেন্ট। ফাইন। দেন নার্সিং কেয়ার অ্যান্ড হচ্ছে নার্সিং কি এক্সাম কি পয়েন্ট, যেটা আমি সব কোয়েশ্চেনের শেষে মেনশন করে থাকি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোয়েশ্চেনগুলো। দেন বিএমডাব্লিউ সেগ্রিগেশন, বিএমডাব্লিউতে সেগ্রিগেশনে কি বলেছে সেটা হচ্ছে বিএমডাব্লিউ আমি পুরোটাই কভার করেছি, আপনারা নিতে পারেন ইচ্ছে করলে, অ্যান্ড ইম্পর্টেন্টগুলোই নিয়েছি। যে কোয়েশ্চেনটা করেছে সেটা হচ্ছে বিসিজি দেওয়ার পর যে ইনসুলিন সিরিঞ্জ বা ইনসুলিন সিরিঞ্জ দিয়ে যে বিসিজি দেওয়া হয় সেই সিরিঞ্জটাকে কি করে ডিসকার্ড করবেন। তো উত্তর হবে কি আপনারা পাঞ্জার প্রো কন্টেইনারে, ঠিক আছে, হাফ কাটারে আপনারা কেটে সেটাকে ফেলবেন। যদি আপনার কাছে অ্যাভেলেবল না থাকে দেন বার্নারে বার্ন করে ফেলবেন, যদি সেটা অপশন না থাকে দেন ডিরেক্ট কি পাঞ্জার প্রো কন্টেইনারে আপনারা ফেলবেন, ঠিক আছে। অ্যান্ড উত্তর যে কোনো একটাই হবে, চেষ্টা করবেন যে আপনার কাছে যখনই উত্তর দেবেন বলবেন যে আপনি হাফ কাটারে কেটে ফেলবেন। যদি অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে আপনি বার্নিং অপশন যদি থাকে বার্ন করে ফেলবেন, যদি সেটাও অপশন না থাকে দেন পিআইসি কি পাঞ্চার প্রো কন্টেনারে আপনি ফেলবেন, ঠিক আছে। চলো নেক্সট ইজ দ্য কালার কোডিং দিয়ে ইয়েলো, রেড, হোয়াইট অ্যান্ড ব্লু আমি চারটেই দিয়ে দিয়েছি। অবভিয়াসলি আপনারা জিজ্ঞেস করতে পারেন ওয়াই ইজ দ্য ব্ল্যাক। ব্ল্যাক আমাদের বায়োমেডিক্যাল ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে না, ব্ল্যাক ইজ দ্য জেনারেল ওয়েস্ট। তো আমাদের ব্ল্যাক কিসের আন্ডারে আসে না, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের আন্ডারে আসে না। ফাইন। অ্যান্ড ডিসপোজাল কি করে ডিসপোজাল করা হয় প্লিজ একবার দেখে নেবেন, সেগুলো ইম্পর্টেন্ট। ফাইন। চলুন নেক্সট ইজ দ্য শার্ক ম্যানেজমেন্ট, কী করে শার্ক ম্যানেজমেন্ট করা হয়, দ্য রোল অফ নার্স ইন দ্য বিএমডাব্লিউ কি বিএমডাব্লিউ বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের নার্সিং রুল কী রয়েছে সেটা একবার দেখে নেবেন। দেন হচ্ছে হেলথ কী রয়েছে, হ্যাজার্ড ফর ইনপ্রপার কী রয়েছে, বায়োমেডিক্যাল মানে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি ইমপ্রপারভাবে সেগ্রেট করা হয় দেন কী কী হেলথ হ্যাজার্ড হতে পারে সেগুলো জিজ্ঞেস করতে পারেন। দেন এক্সাম কি পয়েন্ট। ফাইন। দেন ইজ আ ফোলিস ক্যাথেটার। ফোলিস ক্যাথেটার কি বলা হয়েছে, ফোলিস ক্যাথেটার কেয়ার কতবার দেওয়া হয় বা কখন কখন কেয়ার দেওয়া হয়। তো অবভিয়াসলি উত্তর হবে ইচ শিফটে কেয়ার দেওয়া হয়, প্রত্যেকটা শিফটে মর্নিং, ইভিনিং অ্যান্ড নাইট। অ্যান্ড দেন এট লাস্ট যেটা জিজ্ঞেস হয়েছে যে কারোর ক্যাথেটার ছিল তো আপনি কি করে ডিসকার্ড করবেন, ঠিক আছে, মানে ওমিট হয়ে গেছে দেন কি করে। তো বলতে হবে যে ইউরিনটা অলওয়েজ আমরা ওয়াশরুম বা টয়লেটে ডিসকার্ড করে দেন রেস্ট অফ ব্যাগ অ্যান্ড ক্যাথেটার কোথায়, ডিরেক্ট রেডে ডিসকার্ড করব, টোটালি রিমুভ করে রেডে ডিসকার্ড করবো না, সেক্ষেত্রে উত্তর রং হবে। যে বলতে হবে যে ইউরিনটা রয়েছে সেটাকে আগে টয়লেটে ডিসকার্ড করে দেন আমরা কি করব, রেডে ডিসকার্ড করবো। ফাইন। দেন ডেফিনিশন পারপাস, আর্টিকেলস কি কি লাগে ক্যাথেটারেশনে অ্যান্ড কি ক্যাথেটার কেয়ারে। ফাইন। দেন ক্যাথেটার কেয়ারে কী কী অপশন লাগে একবার দেখে নিন ভালো করে। তো বলস ওপেন ওয়াটার দিয়ে অলরেডি আমরা দিয়ে থাকি, তো সেটা অ্যান্ড সেটা হচ্ছে ক্লিনিং টেকনিক, কী করে ক্লিনিং করা হয় সেটা একবার দেখে নিন। অ্যান্ড ডু অ্যান্ড ডোন্টস সেটা হচ্ছে একবার দেখে নিন, আমাদের কী কী করতে হবে অ্যান্ড কী কী করা যাবে না ডিউরিং দ্য ক্যাথেটার কি ক্লিনিং বা ক্যাথেটার কেয়ার। ফাইন। চলো নেক্সট এটা নার্সিং রেসপন্সিবিলিটি অ্যান্ড হচ্ছে এক্সাম কি পয়েন্ট। নার্সিং রেসপন্সিবিলিটি প্রত্যেকটা কোয়েশ্চেনের পেছনে নার্সিং রেসপন্সিবিলিটি ভীষণ ইম্পর্টেন্ট, যেহেতু আপনাদের ইন্টারভিউ আপনাকে জিজ্ঞেস করবে অ্যাজ এ নার্স আপনার কি ভূমিকা, ঠিক আছে। দেন দ্য সার্ভাইকাল ডাইলেটেশন নিয়ে জিজ্ঞেস করেছে। সো সার্ভাইকাল ডাইলেটেশন কখন বুঝবেন যে সার্ভাইকাল ডাইলেটেশন হচ্ছে আর কখন বুঝবেন যে ফুল ডাইলেটেশন হয়ে গেছে। ফাইন। তো ডেফিনিশন অ্যান্ড মেজারমেন্ট, মেজারমেন্ট কী রয়েছে সেটা। দেন স্টেজেস জিজ্ঞেস করা হয়েছিল, দ্য ল্যাটেন্ট স্টেজ, অ্যাক্টিভ স্টেজ, দেন ট্রানজিশন ফেসেস, ঠিক আছে, আর তার ডায়ামিটার।
ফাইন। দেন হচ্ছে আপনার যেটা জিজ্ঞেস করেছে দ্য রেট অফ কি ডাইলেটেশন, দ্য অ্যাভারেজ, দ্য ওমেন অ্যান্ড রেট, দেন প্রাইমারি গ্রেভিটার মাল্টি গ্রেভিটার, প্রাইমারি গ্রেভিটারদের ক্ষেত্রে কত অ্যান্ড মাল্টি গ্রেভিটারদের ক্ষেত্রে কত সেন্টিমিটার পার আওয়ারলি কি হয় ডাইলেটেশন হয়। ঠিক আছে। দেন নার্সিং রেসপন্সিবিলিটি অ্যান্ড এক্সাম কি পয়েন্ট, আমি আগেই বলেছি আমি খুব ডিটেইলি এক্সপ্লেন করবো না, আমি শুধু চেষ্টা করব যে আপনাদেরকে নোটটা বা এই উত্তরগুলো আপনাদেরকে প্রোভাইড করার। আর তার সাথে আপনারা স্ক্রিনশট নিতে পারবেন। আর তার সাথে একটা রিকোয়েস্ট, যারা যারা এখনও টেলিগ্রাম গ্রুপ জয়েন করেনি এখনই একবার টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারেন। যারা যারা সাবস্ক্রাইব করেন প্লিজ এখনই একবার সাবস্ক্রাইব করে দিন এই ধরনের ইনফরমেটিভ অ্যান্ড কোয়ালিটি বেসড ভিডিও পেতে গেলে। ফাইন, চলো নেক্সট ইজ দ্য রেসপিরেটরি টিউবারকিউলোসিস নিয়ে জিজ্ঞেস করেছে পালমোনারি টিবি। দ্য ডেফিনেশন দেওয়া হয়েছে কজেটিভ অর্গান সেম, দ্য এবি অ্যান্ড মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। ফাইন। দেন মোড অফ ট্রান্সমিশন কী কী মোডে ট্রান্সমিশন হয়ে থাকে, ইনকিউবেশন পিরিয়ড কী রয়েছে, ক্লিনিক্যাল ফিচার্স, দেন মেইনলি জেনারেল সিমটমস কী কী রয়েছে সেগুলো আমাদেরকে একটুখানি দেখে যেতে হবে যে ইন্টারভিউয়ার সে এই কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করছেন। ফাইন, চলুন। দেন রেসপিরেটরি সিমটমস, দেন হচ্ছে ডায়াগনোসিস। রেসপিরেটরি সিমটমস কতগুলো রয়েছে অ্যান্ড ডায়াগনোসিসে কী কী ডায়াগনস্টিক টেস্ট আমাদের কাছে রয়েছে, স্পুটাম ফর এবি, দেন চেস্ট এক্স রয়েছে, দেন অ্যান্টি ইপি রয়েছে, অনেক কিছু রয়েছে। কালচার আমরা কালচার পাঠাতে পারি, ড্রাগ সেন্সিটিভিটি চেক করতে হবে। ফাইন, চলুন নেক্সট ইজ দ্য নার্সিং ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। নার্সিং ম্যানেজমেন্ট আমাদের কী কী করতে হবে, সাইড এফেক্ট হবে এটিটি, দেন ডোজ থেরাপি, দেন এডুকেশন অফ কাপ এটিকেট কী করে মেনটেন করবো সেগুলো। ফাইন। দেন হচ্ছে যখন আপনাকে কাপ এটিকেট জিজ্ঞেস করবে, ছোট্ট একটা পয়েন্ট, কাপ এটিকেট মেনটেন করার ফার্স্ট পয়েন্ট বলতে হবে যে আমাদের কাছে যদি কোনো হ্যাঙ্কি না থাকে বা টিস্যু না থাকে সেক্ষেত্রে আমরা এই জায়গাটা ইউজ করব। কোনো ইউজ করব কিসের জন্য, এইভাবে জাস্ট আমরা মুখের মধ্যে দেবো, দিয়ে কাপ এটিকেট মেনটেন করব। তার কারণ হচ্ছে হাত কন্টিনিউয়াসলি আমরা কি করছি, এদিক ওদিক টাচ করছি, সেই কারণে সেটা ট্রান্সমিশন হবে। যেহেতু আমরা আমাদের নি ততটা ইউজ করি না সেক্ষেত্রে ট্রান্সমিশন রেট অনেকটা লেস। তো এইভাবে যদি বলে যে আপনাকে কাপ এটিকেট, তো এই অপশনটা দেখাতে পারেন, ইজ দ্য অ্যাবসলিউটলি রাইট অ্যান্ড অবভিয়াসলি আপনি ফুল মার্কস পেয়ে যাবেন। দ্য এক্সামিনার বুঝতে পেরে যাবে যে আপনার কাছে অবভিয়াসলি নলেজ রয়েছে অ্যান্ড সেই বিষয়ে আপনাকে 100% মার্কসই দেবে। হোপ দ্যাটস মাই বিলিভ অ্যান্ড মাই পারসেপশন। ফাইন। দ্যাট প্রিভেনশন কন্ট্রোল, তারপর হচ্ছে এক্সাম কি পয়েন্ট, কী কী পয়েন্ট রয়েছে, কাফ 2 weeks, দেন সাসপেক্টেড টিবি, দেন এয়ারবোর্ন ডিজিজেস, দেন কী কী রয়েছে আপনার ডস থেরাপি রয়েছে, এটিটি রয়েছে, আরএনটিসিপি রয়েছে, অনেক কিছু রয়েছে। ঠিক আছে, সেগুলো আমাদেরকে এক্সাম কি পয়েন্টে জিজ্ঞেস করতে। অ্যান্ড নার্সিং রোল ফর কি টিউবারকিউলোসিস কন্ট্রোল, কী করে আমরা টিবি কন্ট্রোল করতে পারি তার ক্ষেত্রে নার্সিং রোল কী কী রয়েছে সেগুলো একবার দেখে নেবেন। ফাইন, চলো নেক্সট ইজ জিজ্ঞেস করেছে যেটা দ্য ফাংশন অফ আশা, অ্যাক্টিভিটি সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস, তাদের ফাংশন কী রয়েছে, দ্য হু ইজ দ্য আশা, তো সেটা আমি মেনশন করেছি। আর মেইন ফাংশন অফ আশা তিনটে, অনেকগুলো ফাংশন রয়েছে, মেইনলি তিনটে ফাংশন আমি অপশন করেছি। দেন ম্যাটার্নাল হেলথ কেয়ারে কী কী ওনারা দেখেন সেগুলো, দেন হচ্ছে চাইল্ড হেলথ কেয়ারে ওনারা কী কী দেখেন সেটা, অ্যান্ড ডিজিজ কন্ট্রোল প্রিভেনশনে আশাদের বিশাল বড় ভূমিকা রয়েছে, বিকজ সার্ভে থেকে শুরু করে অনেক কিছুই রয়েছেন যারা ওনারা করে থাকেন। ঠিক আছে, ফাইন। দেন ইজ দ্য এক্সাম কি পয়েন্ট, এক্সাম কি পয়েন্টে কী কী রয়েছে সেটা একবার দেখে নিন। আমার অফলাইন ব্যাচ, নিউ অফলাইন ব্যাচ আমি স্টার্ট করতে যাচ্ছি নেক্সট মান্থ থেকে। হোপফুলি আপনাদের ইন্টারভিউ শেষ হলে যারা যারা জয়েন করতে চান ফর পোস্ট বেসিক এন্ট্রান্স বা এমএসসি এন্ট্রান্স বা আপনাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেটা নর্থ হোক আরআরবি হোক, আপনাদের কাছে বা আপনাদের জন্য সিট অ্যাভেলেবল রয়েছে। আমি খুব কম সংখ্যক সিটি অ্যাভেলেবল রয়েছে। যদি আপনারা ইচ্ছুক থাকেন অবভিয়াসলি কন্ট্যাক্ট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নম্বর রয়েছে, হোয়াটসঅ্যাপে পিং করতে পারেন। আর যারা যারা সিলেক্টেড হয়েছেন প্লিজ আমার হোয়াটসঅ্যাপে ফটো পাঠাবেন, আর তার সাথে কোন পোস্ট অ্যান্ড র্যাঙ্ক কত রয়েছে প্লিজ একবার মেনশন করে পাঠাবেন। ঠিক আছে, ফাইন, চলুন নেক্সট ইজ দ্য কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গাইনি অ্যান্ড ওবিসি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অবস অ্যান্ড কি
গাইনি। তো সেটা বলা হয়েছে গাইনি ইজ দ্য ফিমেল রিপ্রোডাকশন সিস্টেম হেলথ ইজ দ্য উইদাউট দ্য প্রেগনেন্সি অ্যান্ড ওবিজি ইজ দ্য প্রেগনেন্সি চাইল্ডবার্থ অ্যান্ড গাইনি প্রবলেমস। ফাইন, দেন আমি অলরেডি পয়েন্টগুলো রেখেছি, দেন গাইনির পয়েন্ট রেখেছি, দেন অবস্ট্রাকটিক্যাল পয়েন্ট রেখেছি। প্লিজ একবার দেখে নিন, আর তার সাথে ইচ্ছে করলে আপনার স্ক্রিনশট নিতে পারেন। আর যদি মনে করেন পুরো পিপিটি চাই, দেন আপনাদের আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে হবে, সেখানে আমি প্রোভাইড করে দেবো। ফাইন, চলো নেক্সট ইজ দ্য ভিআইএ, ভিজুয়াল ইন্সপেকশন অফ অ্যাসিটিক অ্যাসিড জিজ্ঞেস করেছে। ঠিক আছে, আশা করি এই ধরনের কোয়েশ্চেনগুলো এর আগে কেউ নিয়ে আসেনি, তো এগুলি ভীষণ ইম্পর্টেন্ট, আপনাদেরকেও জিজ্ঞেস করতে পারে। তো এটা কিসের জন্য করা হয়, সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের জন্য করা হয়। এটা ডেফিনেশন পারপাস, কী কী পারপাস রয়েছে, তার ডেফিনেশন কী রয়েছে প্লিজ একবার দেখে নেবেন। দেন হচ্ছে প্রিন্সিপাল, তার প্রিন্সিপাল কী রয়েছে, দেন প্রসিডিওর কী রয়েছে, কী করে প্রসিডিওর মানে আপনাকে করতে হবে। ঠিক আছে, দেন ইজ দ্য ইন্টারপ্রিটেশন, দ্য ফাইন্ডিংস এর রেজাল্ট। ঠিক আছে, কখন নেগেটিভ হবে, কখন পজিটিভ হবে, কখন সাসপেক্টেড ফর ক্যান্সার হবে, সেটা মেনশন করা হয়েছে। ফাইন, চলো নেক্সট ইজ দ্য ইন্ডিকেশন। ইন্ডিকেশন কি রয়েছে, হু কারা কারা হচ্ছে ওমেন যারা রয়েছে 30 to 45 ইয়ার্সে, কাদের হতে পারে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস ওমেন। দেন কন্ট্রা ইন্ডিকেশন, কাদের ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেশন ইজ দ্য অ্যাক্টিভ ব্লিডিং, আমরা কন্ট্রা ইন্ডিকেশন, দেন প্রেগনেন্সি রিলেটিভ, দেন সিভিয়ার ইনফেকশনে। ফাইন, দেন হচ্ছে নার্সিং রুল কি রয়েছে, দেন হচ্ছে আপনার এক্সাম কি পয়েন্ট কি রয়েছে। এক্সাম কি পয়েন্টগুলো হচ্ছে লাইক এ শর্ট ফর্ম ইজ এ সামারাইজ। ঠিক আছে, যে পয়েন্টগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে। ফাইন ফাইন, দেন সিব্যাক, সিব্যাক নিয়ে জিজ্ঞেস করেছে ইজ দ্য কমিউনিটি বেসড অ্যাসেসমেন্ট চেকলিস্ট। ফাইন, আশা অ্যান্ড কমিউনিটি হেলথ যারা রয়েছেন, মেইনলি যারা সিএইচও থেকে আপনারা অলরেডি বর্তমান সিএইচও রয়েছেন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তাদেরকে জিজ্ঞেস করছে, বা কমিউনিটি লেভেলে পোস্টিং নিয়ে জিজ্ঞেস করছে, বা যারা এনইউএইচএম এ রয়েছেন, বা আপনারা যে কোনো পোস্টে রয়েছেন, তো এই কোয়েশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করতে পারে। দেন ডেফিনেশন পারপাস, সিব্যাকের পারপাস রয়েছে। ঠিক আছে, দেন হচ্ছে আর্টিকেলস, কী কী আর্টিকেলস প্রয়োজন, এক হচ্ছে স্টেরাইল গ্লাভস, দেন হচ্ছে আপনার ক্লিনিং গ্লাভস, দেন অ্যাসেপটিক সলিউশন, সবগুলো আমি মেনশন করেছি, প্লিজ একবার দেখে নেবেন। দেন ইজ দ্য টার্গেটের গ্রুপ, কোন গ্রুপ টার্গেট, কোন গ্রুপের লোকদের টার্গেট করা হয়। দ্য ইন্টারপ্রিটেশন, দেন রোল অফ আশা, এখানে সিব্যাকে রোল অফ আশাদের রোল কি রয়েছে, দেন এক্সাম কি পয়েন্ট। ফাইন, দ্য ডিফারেন্স বিটুইন জিজ্ঞেস করা হয়েছে, ডিফারেন্স বিটুইন লিগামেন্ট অ্যান্ড টেন্ডেন। আমরা অবভিয়াসলি সবাই জানি, কিন্তু ডিফারেন্স অনেক সময় আমরা বলতে গিয়ে একটুখানি আটকে যাই। তো সেই কারণে আমি খুব কোয়ালিটি বেস আমি চেষ্টা করেছি আপনাদের কাছে যে শর্ট ফর্মে যতটুকু আপনাদের কোয়ালিটি বেস নোট দেওয়া যায়। ফাইন, তো আমি এইভাবে রেডি করেছি যেন ইজি হয়ে যায় আপনাদের কাছে। ইলাস্টিসিটি, দেন ফ্লেক্সিবিলিটি, দেন ফাংশন, দেন এই সবগুলো আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, ইজি হবে পড়াশোনা করতে। প্লিজ একবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বা আমার টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারেন, সেখানে আমি প্রোভাইড করে দেবো। ফাইন, দেন হচ্ছে ওয়ান লাইন ওয়ান লাইন ডিফারেন্স, দেন এক্সাম টিপ যেগুলো বলা হয়, লিগামেন্ট, বা ওয়ান লাইনে কি উত্তর দেবেন যদি ওয়ান লাইন জিজ্ঞেস করে, টেন্ডেন, দেন এক্সাম কি পয়েন্ট। ঠিক আছে, টু রিমেম্বার, কি পয়েন্ট আপনাকে রিমেম্বার করতে হবে। ফাইন, দেন জিজ্ঞেস করা হয়েছে টুনিকেট টেস্ট। টুনিকেট টেস্ট কি, সেটা অবভিয়াসলি আমরা জানি ডেঙ্গু পেশেন্টদের জন্য করা হয় টুনিকেট টেস্ট। ঠিক আছে, টুনিকেট টেস্টকে আরও কী কী নামে জানা যায় সেগুলো আমি লিখেছি। কী করে টুনিকেট টেস্ট করবে, এক হচ্ছে আমরা প্রেশার চেক করবো, সিস্টোলিক ডায়াস্টোলিক, সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিকের মিডের অপশানে আমরা কি করব, কাপটাকে ইনফ্লেট করে রাখবো কতক্ষণ জন্য, 5 মিনিটের জন্য। দেন হচ্ছে এভরি স্কোয়ার ইঞ্চি যদি মোর দেন 20, বর্তমানে এটা কোনো হসপিটাল ইজ দ্য ইনস্টিটিউশন হিস্ট্রি ভেরি করে, তো 10 মোর দেন 10 পেটিকিউ যদি হয় সেক্ষেত্রে ও পজিটিভ ধরা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা মোর দেন 20 পেটিকিউ যদি পাওয়া যায় সেই ক্ষেত্রে ইজ আ পজিটিভ। আর 5 মিনিট সেটাকে ইনফ্লেট করে রাখতে হবে, দেন ডিফ্লেট করে 2 মিনিট ওয়েট করতে হবে, দেন কাউন্ট করতে হবে দ্য নাম্বার অফ পেটিকি। তো সেটা কিসের জন্য, এটা হ্যামারেজিক ডেঙ্গুর জন্য ইউজ করা হয় টুনিকেট টেস্ট। ফাইন, চলো তার প্রসিডিওর কি রয়েছে, দেন ইন্টারপ্রিটেশন কি রয়েছে।
ঠিক আছে, সেগুলো একবার দেখে নিন। ফাইন। দেন দেখুন অলরেডি ইন্টারপ্রিটেশন আমি মেনশন করেছি, প্রত্যেক স্কোয়ার ইঞ্চে দেখতে হবে, পিটিকে কাউন্ট করতে হবে। মোর 20 বা মোর দেন 20 ইজ দ্য পজিটিভ, লেস দেন 20 ইজ দ্য নেগেটিভ। ফাইন। দেন ইন্ডিকেশন অ্যান্ড লিমিটেশন, কী কী ইন্ডিকেশন রয়েছে অ্যান্ড কী কী লিমিটেশন রয়েছে। ফাইন। দেন দ্য নার্সিং রেসপন্সিবিলিটি অ্যান্ড এক্সাম কি পয়েন্টস, এক্সাম কি পয়েন্টসে কী কী রয়েছে। ফাইন। এগুলো ইজ ভীষণ ইম্পর্ট্যান্ট, প্লিজ একবার দেখে যাবেন, একবার স্ক্রিনশট নিয়ে রাখুন, অবসর সময় পড়ে নিন, বাসে ট্রামে বা এক্সাম হলে যাচ্ছেন, বা আপনারা সেই এক্সাম সেন্টারের দিকে যাচ্ছেন বা ইন্টারভিউ সেন্টারের দিকে যাচ্ছেন, বাসে বসে আছেন, একবার দেখে নিতে পারেন। আশা করি আমার তৈরি করা ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভিডিও কেমন লেগেছে। আমার অফলাইন ব্যাচ জয়েন করতে পারেন, আর যারা যারা টেলিগ্রাম গ্রুপ জয়েন করেনি এখন একবার টেলিগ্রাম গ্রুপ জয়েন করে যেতে পারেন, তাহলে আমি ডিরেক্টলি ওখানে পিপিটি শেয়ার করে দেবো। ফাইন। ডিরেক্টলি আপনারা ওখান থেকে নোট পেয়ে যেতে পারেন, বা লেটেস্ট আপডেটের জন্য আপনাকে কি করতে হবে, টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে হবে। ফাইন। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।